বন্ধুরা, অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ বিমান সেনা নিয়োগ। বিমান সেনা এন্ট্রি নং 53 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 22। যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025। তারপরে আমরা দেখব, এখন প্রথমে দেখব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম 100 নম্বর, সমমানের ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5। নন টেকনিক্যাল এসএসসি সমান পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5। তারপরে আসি প্রভোস্ট এসএসসি সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5। তারপরে আসি হলো বিশেষ যোগ্যতা। সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার এবং আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ: সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। প্রভোস্ট শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। বিশেষ দ্রষ্টব্য: প্রভোস্ট ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই ও পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। তারপরে এখন আমরা আলোচনা করব অন্যান্য যোগ্যতাগুলো। তো অন্যান্য যোগ্যতাগুলো হলো জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক। শুধুমাত্র আপনারা এখানে পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়স সীমা হচ্ছে সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর, 3 এপ্রিল 2025 তারিখে। অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখ থেকে আপনার বয়সটা হিসাব করেই 16 থেকে 21 বছরের মধ্যেই হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্টের সর্বোচ্চ 28 বছর, একই তারিখে। বিশেষ দ্রষ্টব্য: বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। তারপরে বৈবাহিক অবস্থা: সকল ট্রেড অবিবাহিত। তারপরে সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত, অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন। তারপর উচ্চতা লাগবে সকল ট্রেডের জন্য 5 ফিট 4 ইঞ্চি এবং প্রভোস্টের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি। তারপর ওজন লাগবে বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ হলো ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ হচ্ছে 2 ইঞ্চি। চোখ লাগবে 6/6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। বর্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারপর অযোগ্যতার বিষয় হচ্ছে, এখানে অযোগ্যতাগুলো 1, 2, 3 নাম্বার দিয়ে দেওয়া আছে, আপনারা ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন। তারপরে প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল 36 সপ্তাহ সকল ট্রেড, 18 সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য। তারপরে আমরা এখন দেখব ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি। বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। শর্ত প্রযোজ্য: পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। 12-15। পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে 23 সেপ্টেম্বর 2024 সম্ভাব্য, এটা সম্ভাব্য তারিখ। পরীক্ষার সময়সূচি: আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভোস্ট এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি 19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো ওয়েবসাইটগুলো হচ্ছে jointairforce.bf.mail.bd এবং bf.mail.bd, এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো আপনারা এখানে ওয়েবসাইটে ভিজিট করেই দেখতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: পরীক্ষার কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এছাড়াও বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। তো আপনারা এখানে ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনের সময়সীমা। তো সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো ক্রমেই
এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, এক প্রার্থী শুধু একটি ট্রেডেই আবেদন করতে পারবে, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো অনলাইনে আবেদনের সময়সীমা 5 হতে 15 সেপ্টেম্বর 2024 শর্ত প্রযোজ্য। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই 2-1 দিনের মধ্যে আবেদন করবেন। এখানে কিন্তু শর্ত সাপেক্ষে লেখা আছে, এখানে দেখা যাচ্ছে যে ওরা কিছু লিমিট সংখ্যক আবেদন গ্রহণ করে। তো দেখা যাবে যে ওদের লিমিট পূর্ণ হয়ে গেলে আপনাদের সময় থাকাতেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। অতএব চেষ্টা করবেন 2-1 দিনের মধ্যে আবেদনটা করার জন্য। তো অনলাইনে আবেদনের নিয়মাবলী, তো অনলাইন পদ্ধতিতে সরাসরি joinairforce.vf.mail.video ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে 200 টাকা পরিশোধ করলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইনে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। তো এগুলো আপনাদেরকে জানার দরকার নাই, তো আপনারা যেখান থেকে আবেদন করে নেবেন সেখানকারই কাজ। তো আপনারা কেউ যদি আমার কাছ থেকে আবেদন করে নিতে চান তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01755171211, 01755171211। তারপরে বিশেষ দ্রষ্টব্য, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদনপত্র সদ্য তোলা রঙিন ছবির মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো আবেদনপত্র জমাদানের নিয়মাবলীগুলো আমি আর বিস্তারিত না বলতেছি, তো আপনারা এখানে ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন এখানে কী কী কাগজপত্র লাগবে এবং সেগুলো আপনারা এখানে, এবং ছবি কয় কপি লাগবে এগুলো ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।